হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো এখানে আমি একটা পেঁয়াজ, তেজপাতা এবং কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেঁয়াজটাকে তেজপাতা দিয়ে সিকিউর করে নিব। তারপর আমি চলে যাব মেয়োনিজের প্রসেসিংয়ে। তো এখানে আমি কাঁচা ডিম, চিলি ফ্লেক্স, লবণ, চিনি যা যা লাগে সবকিছু দিয়ে বানিয়ে নিয়েছি। তারপরে আমি সেই সিকিউর করা পেঁয়াজটিকে দুধের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই দুধটিকে জাল করে নিতে হবে, এটা একটা সিক্রেট, তাহলে পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর মতো আপনারা পেয়ে যাবেন। দেন আমরা চিকেনটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে বুকের মাংস ইউজ করতে পারেন। তো এখানে আমি তারপরে পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম। পাস্তা সিদ্ধ করতে করতে আমরা প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে নিব, চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন। তারপরে ভালো মতো এটা মিক্স করে নিয়ে আমরা তার মধ্যে রসুন কুচি পরিমাণ মতো 2 টেবিল চামচ ময়দা দিয়ে আবারও খুব ভালো মতো মিক্স করে নিব। চুলা অবশ্যই মিডিয়াম রেঞ্জে রাখতে হবে এবং রসুন কুচিগুলোকে খুব ভালো মতো ভাজা ভাজা করতে হবে যেন একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। এবং সাথে যে আমরা ময়দাটা দিব সেই ময়দাটা অবশ্যই খুব ভালো মতো মিক্স করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। ওই যে প্রথমে জাল করা দুধ, যেটা আমি পেঁয়াজ, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে করে রেখেছিলাম, সেটার মধ্যে সিদ্ধ করা বুকের মাংস এবং পাস্তা দিয়ে খুব জেন্টলি মিক্স করতে হবে। এখন আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স ইউজ করব। এটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন অবশ্যই। তাছাড়া আপনারা ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন এখানে। তারপরে আপনারা মোজারেলা চিজ সাথে সাথেও দিতে পারেন কিংবা পরেও দিতে পারেন। এরপর আমি আমার বাসায় তৈরি করা হোমমেড মেয়োনিজটা দিয়ে দিব এবং ভালো মতো মিক্স করে নিব। এভাবেই ঠিক ঘড়ি ধরে 2 মিনিট ধরে আমি রান্না করব। রান্না করার পরে আমি সুন্দর করে সার্ভ করব। মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে! আসলে নিজের রান্না দেখলে নিজেরই খুবই প্রশংসা করতে মনে চায়। যাই হোক, আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এবং ট্রাই করে আমাকেও জানাবেন। সো এনাফ ফর টুডে। সবাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।